দারুণ করে সাজানো প্যান্ডেলটাকে। ঠাকুর কিন্তু এখানে নন্দী মহারাজের পিঠে চড়ে, 6টা হাত দেখতে পাচ্ছি, দুদিকে 3টে 3টে করে। লাইটগুলো জ্বলে গেছে বলে কিন্তু আরো ভালো লাগছে দেখতে। কেন ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটাও কিন্তু দারুণ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছি উত্তর কলকাতার একটি গলিতে, আমার পাশে রয়েছে একটি প্যান্ডেল। তবে আজকের ভিডিওটা কিন্তু গণেশ পুজো রিলেটেড, গণেশ পুজোর পরিক্রমা। আজকে তোমাদেরকে উত্তর কলকাতার বেশ কিছু জনপ্রিয় গণেশ পুজো তোমাদের দেখাবো। এখন আমি রয়েছি ধরবাগানের গলিতে, আর এটা হচ্ছে ধরবাগানের প্যান্ডেল, ঠিক উল্টোডাঙাই বলা চলে। ঠিক উল্টোডাঙা থেকে আজকে তোমাদেরকে নর্থে যতগুলো গণেশ পুজো আছে সুন্দর সুন্দরভাবে সেজে উঠেছে সবকটাই তোমাদেরকে দেখাবো একে একে। বলা যেতে পারে এখানে মোটামুটি অনেকগুলো পুজো হয়ে থাকে পর পর। আর শুরু করব একদম বিধাননগর থেকে, যেখানে ট্রেন স্টেশন, ঠিক তার স্টেশনের গায়ে লাগোয়া কিন্তু একটা পুজো হয়। সুন্দর লাইটিং করে সুন্দর করে কিন্তু পুজোটা হয় এখানে। আমরা দেখি মোটামুটি প্রত্যেক বছরই এখানে পুজো হয়। পরপর কিন্তু উত্তর কলকাতায় বেশ কয়েকটা জনপ্রিয় পুজো হয়, সবকটাই আজকে তোমাদেরকে দেখাবো। শুরুটা করব কিন্তু বিধাননগর স্টেশন থেকে। যে ফুটব্রিজ রয়েছে, এই হচ্ছে উল্টোডাঙা স্টেশন, আর এই গলি দিয়েই কিন্তু মানুষ বেড়ায় স্টেশন থেকে বেরিয়ে। এখানে দেখতে পাচ্ছ যে বড় লাইটিং এর গেট। চলো ভেতরে যাবো। অলরেডি কিন্তু এখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের ভেতরেই কিন্তু পুজো। এই হচ্ছে সামনে এই গেটটা করা হয়েছে, ভেতরে রয়েছে মন্দির। এইখানে কিন্তু ঠাকুর আসবে রাতে, এখানে একটা ঠাকুর আসবে। সেই ঠাকুরটা তো তোমরা দেখতে পাবে এলে গণেশ পুজোর দিনকে। তবে এই দিকে কিন্তু একটা মন্দির রয়েছে, মেন পুজোটা কিন্তু মন্দিরের উপলক্ষেই করা হয়, তবে ওই ঠাকুরটাও পুজো করা হবে। এটাতে ঝাড় দিয়ে উপরটায় সাজানো রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু পুরো গলিটা। দেখো এটাকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো রয়েছে। আর এই হচ্ছে ভিতরে ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। ওই যে দূরে গণেশ ঠাকুর বসে রয়েছে, একদম সাদা পুরো শ্বেত পাথরের কিন্তু বাঁধানো মন্দিরটা। ওই হচ্ছে ভেতরে গণপতি বাপ্পা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে উল্টোডাঙা থেকে একদম যাচ্ছি আমি শোভাবাজারের দিকে। বলা যেতে পারে এই লাইনেই কিন্তু পর পর অনেকগুলো পুজো হয়। একদম চলে এসছি আমি এই সুরির বাগানের ঠিক কাছাকাছি রয়েছি। সুরির বাগানের গলির ঠিক অপোজিটেই একটা পুজো হচ্ছে। সুরির বাগানের গলি, এই যে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু, ঠিক এর অপোজিটেই একটা পুজো হচ্ছে। দেখো অলরেডি কিন্তু এখানে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, মোটামুটি একটু বিকেল বিকেল হয়ে গেছে, তাই জন্য কিন্তু লাইট জ্বলে গেছে। ওপরে বেশ সুন্দর করে প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়েছে, আর ভেতরে হচ্ছে কিন্তু ঠাকুর রয়েছে। চলে এসছি সেই রাস্তায়, আর অলরেডি কিন্তু এখানে প্যান্ডেল রেডি, ঠাকুরও এসে গেছে ভেতরে। অলরেডি সাইডে কিন্তু লাইটিং এর গেট দেখতে পাচ্ছি রয়েছে। এই হচ্ছে প্যান্ডেল। কিন্তু এই ছোট ছোট এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এখানে একটা এরকম বুদ্ধের মূর্তি রয়েছে। চলো প্যান্ডেলের ভেতরে যাই। ভেতরে কিন্তু অলরেডি উপরে একটা ঝাড় লাগানো, এইটা যখন রাত্রিরে জ্বলবে না তখন বেশ ভাল লাগবে। আর এইখানে হচ্ছে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে। বাহ, ভীষণ সুন্দরভাবে ঠাকুরকে অলঙ্কারে সাজানো। জাস্ট মাথার পাগড়িটা দেখো কতটা সুন্দর দেখতে। ঠাকুরের সিংহাসনটাও কিন্তু দারুণ লাগছে। থেকে যদি দেখাই, জাস্ট দেখো অলঙ্কারগুলো কতটা সুন্দর। বিশেষ করে আমার পাগড়িটার দিকে বারবার চোখ যাচ্ছে, এত অপূর্ব পাগড়িটা লাগছে ঠাকুরের, দারুণ। ঠাকুরের অলঙ্কারগুলো ভীষণ সুন্দর দেখতে, দারুণ লাগছে। যে বস্ত্রটা একদম ভেলভেটের বস্ত্র পরানো হয়েছে। উপরে ঝাড় কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঝাড়ের আলো পড়ে কিন্তু গণপতি বাপ্পাকে আরো সুন্দর লাগছে দেখতে, আরো উজ্জ্বল লাগছে। তেলেঙ্গা বাগানের গণেশ ঠাকুর, তেলেঙ্গা বাগানের প্যান্ডেল রয়েছে পেছনে, ঠিক সামনের পোর্শনটাতেই এই গণেশ পুজো হয়েছে।
চল এইবারে যাব সামনের দিকে, আরও এগাবো যেদিকে কবিরাজ বাগানের পুজোটা হয়, ওইদিকেও কিন্তু গণেশ পুজো হচ্ছে। এই মুচি বাগানের ভেতরে কিন্তু দুটোর পুজো হয়, সেই পুজোয় ঠাকুরগুলো এখনো আসেনি, বাট তোমরা কালকে এলে কিন্তু ঠাকুর দেখতে পাবে। তো তাই এখন কিন্তু এই গৌরীবেড়িয়া ব্রিজ মানে অরবিন্দ সেতু পেরিয়ে কিন্তু যাব ওই দিকটায়, মানে খান্নার দিকটায়। অরবিন্দ সেতু থেকে নেমে গেছি, চলে এসেছি খান্না মার্কেটের দিকে। ঠিক খান্না মোড়ে একটা পুজো হয়, আগের বছরও দেখিয়েছিলাম, বেশ সুন্দর করে কিন্তু পুজোটা হয়, আমার খুব ভালো লাগে স্পেশালি। চলো সেই পুজোটাই তোমাদেরকে দেখাবো। পুরো প্যান্ডেল দেখো একদম খান্না মোড়ে সেজে উঠেছে। এটা অর্গানাইজড বাই নন্দন বাগান ফ্রেন্ডস ক্লাব। কি সুন্দর লাগছে প্যান্ডেলটা, লাইট গুলো জ্বলে গেছে বলে কিন্তু আরো ভালো লাগছে দেখতে, দারুণ করে প্যান্ডেলটা সাজানো, পরপর কিন্তু স্টেপে স্টেপে লাইট গুলো দেওয়া, বেশ ভালো লাগে। প্যান্ডেলের বাইরের অংশ, চলো ভেতরে গিয়ে ঠাকুরটা দেখাই। এই রয়েছে ঠাকুর, জাস্ট দেখো এসছি ঠাকুর যেখানে রয়েছে সেই জায়গাটায়, অসাধারণ। ঠাকুরটাকে জাস্ট দেখো কি অপূর্ব লাগছে দেখতে। এখানে কিন্তু গণেশ ঠাকুরের ছটা হাত দেখতে পাচ্ছি, দুদিকে তিনটে তিনটে করে। ঠাকুরকে দারুণ অলঙ্কারে সাজানো হচ্ছে, ঠাকুরের যে গায়ের বর্ণ সেটা কিন্তু একদম গ্রে কালারের রয়েছে। অলঙ্কার, ঠাকুরের মুকুট অপূর্ব, মাথায় কিন্তু পঞ্চমুখী সাপ দেখতে পাচ্ছি রয়েছে। এই ঠাকুর দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, এত সুন্দর লাগছে গণপতিজিকে। সাধারণ ঠাকুর রয়েছে, গণপতিজি সেজে উঠেছে দারুণ রূপে। মোড় থেকে যাচ্ছি নলিন সরকার স্ট্রিটের দিকে, অলরেডি কিন্তু রাস্তায় লাইট জ্বলে গেছে, যদি ভালো করে একটু তোমরা দেখো, অলরেডি রাস্তায় কিন্তু লাইট জ্বলে গেছে। বেশ মনে হচ্ছে যেন সত্যি পুজো পুজো মনে হচ্ছে, যদিও গণেশ পুজো দিয়ে কিন্তু শুরু, তোমাদের আগেও আমি বলেছি। চলো একদম সামনের দিকে এগাবো, ঠিক নলিন সরকার স্ট্রিটের অপোজিটেই কিন্তু একটা বেশ সুন্দর গণেশ পুজো। রাস্তার ধারে এইরকম টাইপের লাইটিং দেওয়া, যেগুলো কিন্তু মুভিং হচ্ছে। স্মার্ট বাজারের পাশেই যে রাস্তাটা, এখানেই পুজোটা হচ্ছে। প্যান্ডেলের সামনে একদম দেখো কি সুন্দর ফুল দিয়ে চারিপাশটাকে ডেকোরেট করা রয়েছে। দেখো ঠাকুরটা অসাধারণ লাগছে, একদম শিবের মতন আদলে কিন্তু ঠাকুরটা করা হয়েছে। গণেশ ঠাকুরের যে গায়ের বস্ত্র, তার মধ্যেও কিন্তু যেই শিবের গায়ে যে বাঘের ছাল থাকে সেইটাই রয়েছে, হাতে ত্রিশূল রয়েছে। একদম ব্যাকগ্রাউন্ডে যদি দেখো তাহলে পুরো যে ফুলের জায়গাটা রয়েছে গোল করে একদম সার্কেল ওয়াইজ, সেই সার্কেল ওয়াইজ কিন্তু ত্রিশূল দেখতে পাচ্ছি রয়েছে। ঠাকুর কিন্তু এখানে নন্দী মহারাজের পিঠে চড়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে, অপূর্ব লাগছে। ঠাকুরের যে মাথায়, সেই মাথায় কিন্তু শিব ঠাকুরের জটাও দেখতে পাচ্ছি। একদম কাছ থেকে যদি দেখাই কি ভালো লাগছে, দেখো ঠাকুরের শুঁড়ে কিন্তু আবার ময়ূর পঙ্খ দেখতে পাচ্ছি রয়েছে। কিন্তু দারুণ করে সাজানো, ওপরে কিন্তু পরপর ঝাড় দেখতে পাচ্ছি রয়েছে। এর অংশটাই কিন্তু এরকম ভাবে রুদ্রাক্ষ দিয়ে পুরো সাজানো রয়েছে, রুদ্রাক্ষ দিয়ে জাস্ট দেখো। চলে এসছি পরের যে ডেস্টিনেশন, চলে এসছি শোভা বাজার, বাজারের কাছে। লাইট অলরেডি জ্বলে গেছে, জাস্ট দেখো পুরো রোড ধরে কিন্তু লাইটিং গেছে পুজোটা, তাই কিন্তু আলো ঝলমল করছে, রোড জুড়ে কিন্তু লাইটিং গেছে। এইদিকেও এরকম একটা বড় লাইটিং এর গেট রয়েছে, ঠিক অপোজিটে এখানেই হচ্ছে এই প্যান্ডেলটা, একদম ক্রাউডেড রাস্তা একটা। এই হচ্ছে প্যান্ডেল, চলো প্যান্ডেলের ভেতর যাই। উপরে চলে গেছে, আর এই হচ্ছে ঠাকুর দেখতে পাচ্ছ, বেশ বড়সড় কিন্তু গণেশ ঠাকুরটা এখানে সেজে উঠেছে, দারুণ সাজে, দারুণ লাগছে। কিন্তু সিংহাসনের মধ্যে কিন্তু নানা রকম কারুকাজ করা রয়েছে, বেশ সুন্দর। হাতে একটা লাড্ডু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আজকের গন্তব্যের শেষ পুজো বলা যেতে পারে। এখন তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে বাগবাজার স্ট্রিটের উপর যে পুজোটা হয়, গণেশ পুজো বড় করে। আগের বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম, এবছরও দেখাবো। চল, বাগবাজার স্ট্রিটের শুরু থেকেই লাইটিং শুরু হয়ে গেছে, পুরো মাথার ওপর আলো ঝলমল করছে, জাস্ট দেখো। বাগবাজার স্ট্রিটে যাওয়ার আগে রাস্তার মোড়ে কিন্তু এইখানে একটা পুজো পড়বে, এটা কিন্তু দেখবে অবশ্যই, মা শারদা সংঘ। চলো দেখাই তোমাদের, হচ্ছে মা শারদা সংঘের সামনে একটা মঞ্চ করা হয়েছে,
আর এই হচ্ছে প্যান্ডেল। চলো একটুখানি দেখাই তোমাদের। পুরো চারিপাশটায় নীল আলো দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। প্যান্ডেলটাও একদম পুরো নীলে নীল লাগছে দেখতে। আর পুরোটাই কিন্তু একটা এরকম স্বস্তিক চিহ্ন, স্বস্তিক চিহ্নর আদলে কিন্তু প্যান্ডেলটা করা। এই স্বস্তিক চিহ্নের ভেতর দিয়েই কিন্তু ভেতরে ঢুকতে হবে। বাহ, ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। উপরে একটা সুন্দর ঝাড় রয়েছে, চারিপাশটায় কিন্তু বিভিন্ন পেন্টিংস রয়েছে। এদিকে রয়েছে বেশ কিছু, এইদিকে বেশ কিছু পেন্টিংস রয়েছে, আর সামনে কিন্তু রয়েছে ঠাকুর। সাজগোজ কিন্তু এখন চলছে, সমস্ত অস্ত্রবস্ত্র দেওয়া হচ্ছে হাতে তাড়াহুড়ো করে, কারণ কিছুক্ষণ মুহূর্তের পরে হয়তো উদ্বোধন রয়েছে ঠাকুরের। দেখতে পাচ্ছ বিশাল বড় হাইটের কিন্তু ঠাকুর, মোটামুটি 10 থেকে 12 ফিট তো হাইট হবেই। ঠাকুরের হাতে অস্ত্রগুলো দেওয়া হচ্ছে, দেখো জাস্ট দারুণ অলংকারে কিন্তু সাজানো হয়েছে। মুকুটখানা দেখো জাস্ট কি অপূর্ব, একদম গোল্ডেন সাজে সাজানো। যত কাছে আসছি তত কিন্তু আর লাইটে ভরে যাচ্ছে চারিদিক। প্যান্ডেলের সামনে জাস্ট দেখো, প্যান্ডেলটা জাস্ট দেখো কতটা বড়। প্যান্ডেলটা দারুণ করে সাজানো প্যান্ডেলটাকে। ভিতরে রয়েছে গণেশ ঠাকুর, ওই পারে গিয়ে তোমাদের কাছ থেকে দেখাবো। এখন জাস্ট পুরো প্যান্ডেলটা দেখাই। একদম সামনে জাস্ট দেখো ঠাকুরটা, দেখো হাইটটা বিশাল, বিশাল হাইটের গণেশ ঠাকুর। কিন্তু প্রত্যেক বছরই বাগবাজারে সুন্দর করে গণেশ ঠাকুর পুজো হয়, দেখতে পাচ্ছ দারুণ অপূর্ব অলংকারে সাজানো। ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটাও কিন্তু দারুণ, পুরো একদম গোল্ডেন সাজে সাজানো হয়েছে ঠাকুরকে। ঠাকুরের এখানে যে বর্ণ মুখমণ্ডলটা সেটা কিন্তু সাদা বর্ণের দেখতে পাচ্ছি, আর গায়ের যে বর্ণ সেই বর্ণটা কিন্তু মানুষের গায়ের বর্ণের মতন, কিন্তু মুখমণ্ডলটা শুধুমাত্র সাদা বর্ণের রয়েছে। দেখো ইঁদুরটা দেখো কত বড়। গণেশ পুজো তোমাদেরকে দেখালাম, একের পর এক সুন্দর সুন্দর গণেশ ঠাকুর তোমাদেরকে দেখালাম। কোন ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও অবশ্যই। গণেশ পুজোর দিন কিন্তু তোমরা চলে এসো এই পরপর উত্তর কলকাতার গণেশ ঠাকুরগুলো দেখতে। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সেই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।